বন্ধুরা নমস্কার, পুষ্পার কিচেনে আপনাদের স্বাগতম। আজ বানাবো কুমড়ো দিয়ে একটা রেসিপি বানাবো, সেটা আজ দেখাবো আপনাদের। আগে কুমড়োটা কেটে নিই। কুমড়োটা খুব বড় ছিল, খুব সুন্দর ছিল। কাটাটা আগে আপনাদের দেখাইনি, দেখুন আমি এটাকে কেটে নিই আগে। বন্ধুরা, আমি কুমড়োগুলো ছিলে নিয়ে ধুয়ে নিয়ে আসছি, এখন কেটে নেব। এরকম পিচ করে কেটে নেব। দেখুন এই যে সব কাটা হয়ে গেছে, বড় বড় পিচ করে কেটে নিয়েছি। এখন চলুন আমরা কড়াইটা দিয়ে দিলাম চুলোর উপরে। এখন দিয়ে দেব কড়াইতে তেল। হয়ে গেছে, এবার দিয়ে দেব কিছু ধনিয়া, ওর ভিতরে দিয়ে দেব কিছু জিরে, এটা ভেজে আমি তুলে নেব। তুলে নিয়েছি। এখন তেলের উপর দিয়ে দেবো তেজপাতা, একটু শুকনো লঙ্কা, এরপর এর মধ্যে দিয়ে দেবো কুমড়ো। দেবো সামান্য একটু লবণ, একটু হলুদ গুঁড়ো, দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু ভেজে নেব। যে আমার কুমড়োগুলো ভাজা হচ্ছে, এখন এর ভিতরে দিয়ে দেবো আমি কিছু কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, এখন দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নেড়ে চেড়ে ভেজে নেব। হয়ে গেছে, একটু ভেজে নিয়েছি। এখন এতে দিয়ে দেবো পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিলাম। এখন দেব স্বাদ মতো লবণ, হলুদ পাউডার, দিয়ে এর মধ্যে আরেকটু দিলাম
গোলমরিচের গুঁড়ো। এবার 10 মিনিটের মতো জাল হবে। একটা গলে গেছে, দেখুন অনেকটা গলে গেছে। এখন আমি আগে থেকে মাছ ভেজে রেখেছিলাম, মাছগুলো এখন দিয়ে দেব। মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে আর কিছুক্ষণ হোক। যে মশলাগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো এখন শিলে দিয়ে বেটে নেব। এটা শিলে গুঁড়ো করে নিচ্ছি। বন্ধুরা, আমার সবজি হয়ে গেছে। এখন যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম ওটা গুঁড়ো করে নিয়েছি, এটা দিয়ে দিলাম সবজির ভিতর। এটা দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেবো। আমার হয়ে গেছে সবজি। কুমড়ো দিয়ে মাছ দিয়ে আমার সবজিটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখুন মাছ দিয়ে আমার কুমড়োর তরকারিটা হয়ে গেছে। এই যে আমি ঢেলে নিয়েছি, কত সুন্দর দেখা যাচ্ছে দেখুন। দেখে আপনাদের কেমন লাগে আপনারা কমেন্টে জানাবেন।